আলুর তরকারি খেতে খেতে বোর হয়ে গেছো? তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করো। রোজের ওই একঘেয়েমি আলুর তরকারি এক স্বাদ যদি একটু পাল্টাতে চাও, তাহলে এইভাবে করে নিতে পারো আলুর তরকারিটা। লুচি, রুটি বা পরোটার সঙ্গে এইভাবে যদি আলুর তরকারিটা করে নাও, তাহলে কিন্তু শুধু জমেই যাবে না, এই আলুর তরকারি বাড়ির প্রত্যেকটা লোক বারবার চাইবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রোজের আলুর তরকারির থেকে একটু সরে গিয়ে অন্য স্বাদের, অন্য গন্ধের এই আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য লাগছে আলু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, অবশ্যই লাগবে ম্যাগি মশলা। ম্যাগি মশলা ছাড়া এই আলুর তরকারিটা কিন্তু সেই রকম স্বাদ হবেই না। তাই এই চারটি উপকরণ ছাড়া এই রেসিপিটা কিন্তু একদমই অসম্পূর্ণ। তো চলো দেখে নাও আমি কি করে আলুর তরকারিটা করি। প্রথমেই দেখালাম আলুগুলো আমি কেটে নিয়েছি, আর এখন দেখাচ্ছি আমি আলুগুলো একটুখানি সেদ্ধ করে নিয়েছি। একটা প্রেশার কুকারে সিটি দিয়ে আমি রেখে দিয়েছি। আলুগুলো কিন্তু দেখো সেইভাবে গলেনি। আর তো বললামই ম্যাগি মশলা, ধনে পাতা, আর লাগবে কাঁচা লঙ্কা। তো চলো গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচের মতন সাদা তেল। তোমরা চাইলে বন্ধুরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো। সাদা তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলে সেদ্ধ করে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়ানাড়ি করে নিতে হবে। খুব অল্প সময় হয় বন্ধুরা, কিন্তু স্বাদ আর গন্ধ একদম অন্যরকম হয়। রোজের রোজ দেখবে রাত্রের তরকারি নিয়ে প্রত্যেকটা ঘরেই কিন্তু খুব ঝামেলা হয়, কি করব। আর আলুর তরকারি কিন্তু একঘেয়ে খেতে বাচ্চা বড় কেউই ভালোবাসে না। তাই এইভাবে করে নিতে পারো, একদম এইভাবে ভিন্ন স্বাদের এই আলুর তরকারিটা করে নিতে পারো। আর এই ভাজা ফোড়নের মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে একটু নাড়ানাড়ি করার পর দিয়ে দিলাম নুন আর চিনি, দুটোই স্বাদ অনুযায়ী দিও। আলুর তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। আর লুচি, রুটি, তরকারি যদি একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, এখানে আমি এই নুন আর চিনি দিয়ে আলুটাকে একটু নাড়ানাড়ি করি। আর তোমরা যারা এই নতুন আসছো আমার চ্যানেলে, তাদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাহলে আমার রোজের যে কোনো রেসিপি বা ব্লগ ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো দেখো, নুন আর চিনি দিয়ে একটু নাড়ানাড়ি করার পর দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। তো বন্ধুরা, ম্যাগি মশলা দিয়ে যারা এখনও অবধি আলুর তরকারি ট্রাই করোনি, তাদের উদ্দেশ্যে বলবো একবার ট্রাই করো। এত সুন্দর গন্ধ হয় আর এত সুন্দর স্বাদ হয়, যেটা নিজেরা না করলে, শুধু ভিডিও দেখলে কিন্তু একদম বুঝবে না। তো কি ভাবছো, করবে তো? ঘরেই থাকে আলু আর দুটো ম্যাগি মশলা নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতেই পারো। তো ম্যাগি মশলা আর হলুদটা দিয়ে একটু নাড়ানাড়ি করার পর অল্প একটু জল দিলাম। যেহেতু আমার আলুটা সেদ্ধ করা, সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে এই পুরো মশলাটা যতক্ষণ না অবধি আলুর মধ্যে মিশে যায় ততক্ষণ একটু ফুটিয়ে দেবো। আর বন্ধুরা, তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু ভেজেও করতে পারো। তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এই রেসিপিটা করতে পারো। যদি সেদ্ধ করে করো তাহলে স্বাদটা হবে একরকম, যদি ভেজে করো তাহলে স্বাদটা হবে একটু অন্যরকম। তো ক্ষতি তো নেই, 2 রকমই তোমরা ট্রাই করতে পারো। কিন্তু আমার যদি অনুমতি নাও, তাহলে সেদ্ধ করেই কিন্তু আলুর তরকারিটা ট্রাই করো, অসম্ভব সুন্দর হয়। মিষ্টির দোকানের ওই আলুর তরকারির থেকে কোনো অংশে কমতি না। তো দেখতেই পাচ্ছ আমার আলুটা কিন্তু একদম রেডি। তো নামানোর আগে আমি ওপরে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। এইটা কিন্তু স্কিপ করো না, ধনেপাতাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা করো। ধনেপাতা দিয়ে আবার একটু বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। জলটা যে যার মতন রেখো। অনেকে চাও যারা আলুর তরকারি একদম শুকনো শুকনো পছন্দ করো, আবার অনেকে আছো যারা একটু জল জল পছন্দ করো, একটু ঝোল ঝোল। তো তারা সেই অনুযায়ী গ্যাসটাকে অফ করে দিলেই ব্যাস, একদম রেডি ভিন্ন স্বাদের এই আলুর তরকারি। লুচি, পরোটা, রুটি বা কচুরির সঙ্গে একদম জমে যাবে। আর পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু একটা লাইক দিতে ভুলো না। যারা আমার চ্যানেলে আমার এই রেসিপিটা এতক্ষণ দেখছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর
পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, তোমরা তো লাইক করবেই, তার সাথে একটা ছোট্ট কমেন্ট করে দিও। একটু বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, মায়েদের কাছে অবশ্যই এই রেসিপিটা দিও, তার কারণ মায়েরা তো রোজেই কী রান্না করব, কী তরকারি করব, এই নিয়ে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়ে। তাদের উদ্দেশ্য কিন্তু এই রেসিপিটা। তো দেখো, আমি বাটিতে একদম সার্ভ করে দিয়েছি, আর গন্ধটা অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আমার তো মনে হচ্ছে তোমাদের খুবই ভালো লেগে থাকবে। একদম সাধারণ, ঝামেলা নেই, বেশি মশলা নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানো কী করতে হবে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। কথা দিয়ে গেলাম আবার আসবো অন্য কোনো সাধারণ রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সকলে খুব ভালো থেকো, সুখে থেকো, আনন্দ থেকো, আর হাসি খুশি থেকো। আর দেখো, আমি যাওয়ার আগে কচুরি দিয়ে তোমাদের এই আলুর তরকারিটা আমি শেয়ার করে নিলাম। কচুরি দিয়ে আলুর তরকারিটা কিন্তু হয় দারুণ, মানে আলুর তরকারির সঙ্গে কচুরিটা কিন্তু দারুণ লাগে। তো আশা করবো আমার বন্ধুরা আজ রাতেই রুটি বা লুচি বা কচুরির সাথে এই আলুর তরকারিটা ট্রাই করবে। বিশ্বাস করে দেখো, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই রেসিপিটা। টাটা।